الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার যতদূর মনে পড়ে গত বছর আপনাদের আয়োজিত এই সম্মেলনে আমি ইসলামের পঞ্চভিত্তি থেকে কথা শুরু করেছি। আমরা সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটি। হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্মকে পাঁচটা ভিত্তির উপর স্থাপন করা হয়েছে। প্রথম ভিত্তি হল কলেমা স্বীকার করা, দ্বিতীয় ভিত্তি হল নামাজ কায়েম করা, তৃতীয় ভিত্তি হল রমজান মাসে রোজা রাখা, চতুর্থ ভিত্তি হল ধনীদের যাকাত দেওয়া, পঞ্চম ভিত্তি হল সামর্থ্যবানদের হজ করা। অতি সংক্ষেপে আমরা বলে থাকি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটা জিনিসকে কেন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়? কারণ ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। তাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ একটি মাত্র ধর্ম প্রচার করিয়েছেন, সেটা হল ইসলাম। আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। নূহ আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ইসলাম। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম নির্বিশেষে সমস্ত নবী রাসূলগণের প্রচারিত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এই একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে কেন প্রচার করালেন? দুনিয়ার সমস্ত মানুষকে শান্তির পথের সন্ধান দেওয়া। এজন্য ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। ইসলাম ছাড়া শান্তির আর কোন ধর্ম নাই। ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কোন ধর্ম নাই। তাই যে সমস্ত দিক থেকে মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে, সেসব দিক, সেসব পথ, যে রাস্তা দিয়ে মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে, সেসব রাস্তা ইসলামের পঞ্চ বেনার মাধ্যমে, পঞ্চ ভিত্তির মাধ্যমে আল্লাহ বন্ধ করে দিয়েছে। যেসব পথে মানুষের জীবনে অশান্তি প্রবেশ করে, ইসলামের পঞ্চ বেনার মাধ্যমে, পঞ্চভিত্তির মাধ্যমে মানব জীবনে অশান্তি প্রবেশ করার পথগুলি আল্লাহ বন্ধ করছে। সেটা কিভাবে? গত বছরের কথা যাদের মনে নাই তাদের জন্য আবার বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহ সৃষ্টি করেছেন 4 উপকরণের দ্বারা, আর আত্মা সৃষ্টি করেছেন কোন রকম উপকরণ ছাড়া। বুঝে থাকলে বলুন তো, দেহ সৃষ্টি করেছেন উপকরণ ছাড়া না 4 উপকরণের দ্বারা? 4 উপকরণের দ্বারা। আর আত্মা সৃষ্টি করেছেন কোন রকম উপকরণ। মানুষের দেহ যে 4 উপকরণের দ্বারা সৃষ্টি করেছেন, সেগুলো হলো যথাক্রমে আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। আর আত্মা সৃষ্টি করেছেন উপকরণ ছাড়া। সরাসরি আল্লাহ নির্দেশ করেছেন, মানবাত্মা সৃষ্টি হয়ে যাও, সৃষ্টি হয়। 4 উপকরণের তৈরি দেহে উপকরণবিহীন আত্মা প্রবেশ করিয়ে আল্লাহ এক একজন জীবিত মানুষ তৈরি করে। প্রতিটি জীবিত মানুষের মধ্যে সর্বমোট 5টা জিনিস আছে। শরীরের 4 উপকরণ এবং পঞ্চমটা হল তার আত্মা। শরীরের 4 উপকরণ এবং পঞ্চমটা হল তার আত্মা। এই 5টার সাথে একমাত্র শান্তির ধর্ম ইসলামের 5টা ভিত্তির সম্পর্ক। এই 5টার সাথে ইসলামের পঞ্চভিত্তির সম্পর্ক। যে 4 উপকরণের দ্বারা আল্লাহ মানুষের দেহ সৃষ্টি করেছেন, তার প্রথম উপকরণ হল আগুন। এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মানুষের মধ্যে অহংকার সৃষ্টি হয়। অহংকারের পথে মানব জীবনে অশান্তি প্রবেশ করে। এই পথটা আল্লাহ বন্ধ করেছেন নামাজের দ্বারা।
দ্বিতীয় উপকরণ পানি। এই পানির দ্বারা মানুষের মধ্যে দুর্বলের উপর প্রভাব বিস্তারের প্রবণতা সৃষ্টি হয়। কিভাবে? পানি খোলা জায়গায় ফেললেই উঁচু জায়গা দখল করে না নিচু জায়গা দখল করে? পানির স্বভাব হল নিচু জায়গা দখল করে। এই পানির উপকরণ থেকে মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরাও নিচুদের উপর দুর্বলদের উপর প্রভাব বিস্তার করতে চায়। এই পথে মানব জীবনে অশান্তি করেছে। বলুন, শক্তিশালীরা দুর্বলদের উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করলে সমাজে শান্তি হবে না অশান্তি? এটাকে এই বৈষম্যমূলক স্বভাব দূরীকরণের জন্য সাম্যমূলক ভিত্তি আল্লাহ হজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। সেখানে উঁচু নিচুর প্রভেদ নাই, সেখানে ছোট বড়ের প্রভেদ নাই। সবার একই রকম পোশাক, একই রকম জিকির, একই রকম দোয়া, একই রকম কাজ, একই স্থানে অবস্থান। উঁচু নিচু নাই, সমান। তৃতীয় উপকরণ মাটি। মাটির স্বভাব হলো যাকে পায় তাকেই গ্রাস করে নিয়ে যায়। শুধু নিতে চায়, দিতে চায় না। মাটির নিচে একটা কাঠের খণ্ড নয়, লৌহ খণ্ড যদি করে থাকে, দীর্ঘদিন পরে সে এই লৌহ খণ্ডটাকেও মাটি গ্রাস করে নিয়ে যায়, না ফিরিয়ে দেয়, না নিয়ে যায়। এই মাটির উপকরণের দ্বারা মানুষের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কার জন্য? মাটির উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানুষও শুধু নিতে চায়, দিতে চায় না। এই স্বভাবের দ্বারাও মানব জীবনে অশান্তি প্রবেশ করে। এটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। যাকাত নেওয়ার নাম না, দেওয়ার নাম। মাটির স্বভাব শুধু দিতে চায়, আর যাকাত দিতে বলে। এই পথে যেন মানব জীবনে অশান্তি প্রবেশ করতে না পারে, সেই জন্য আল্লাহ যাকাতকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। চতুর্থ উপকরণ বাতাস। বাতাসের স্বভাব হলো সে খোলা জায়গা দখল করে, মুক্ত জায়গা দখল করে। যে জায়গায় কোনো কিছু আছে সেই জায়গাটা দখল করতে পারে না, যেখানে কিছু নাই সেই জায়গাটা দখল করে। এখান থেকে মানুষের মধ্যে যে প্রবণতা সৃষ্টি হয়, বাতাসের উপকরণের কারণে মানব জীবনে তার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেটা হলো মানুষও যেখানে তার সুখ্যাতি নাই সেখানে তার সুখ্যাতি প্রচার করতে চায়। এই নিজের সুখ্যাতি প্রচার করার প্রবণতার পথে মানব জীবনে অশান্তি ঢুকে। এইটাকে বন্ধ করার জন্য আল্লাহ রমজান মাসের রোজাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। সারাদিন উপবাস থাকবে, অথচ তার উপবাসের অবস্থা কাউকে দেখাতে না। সারাদিন পিপাসু থাকবে, অথচ তার পিপাসার অবস্থা কাউকে দেখাতে পারবে না। নিজের অবস্থা প্রকাশ করার উপায় নাই। এটাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে আল্লাহ বাতাস উপকরণের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ মানব জীবনে যে অশান্তি প্রবেশ করার রাস্তা ছিল সেই রাস্তা আল্লাহ বন্ধ করে। এই চার উপকরণের তৈরি দেহের ভিতরে পঞ্চম যে জিনিসটা আল্লাহ প্রবেশ করিয়ে জীবিত মানুষ সৃষ্টি করেছেন সেটা হলো তার আত্মা। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন,
আত্মা কোনো উপকরণের তৈরি না, সকল প্রকার উপকরণ মুক্ত। এই উপকরণ মুক্ত আত্মার পার্শ্ব প্রতিক্রিয়া মানব জীবনে যা প্রকাশিত হয় সেটা হল এই আত্মার প্রভাবেই মানুষ কোন বিধি বন্ধনের, কোন বিধি নিষেধের বন্ধনে আবদ্ধ হতে চায়। সকল প্রকার বিধি নিষেধের বন্ধন থেকে মুক্ত থাকতে চায়। যে কোন জিনিসের সাইড এফেক্ট? উপকরণ মুক্ত আত্মার পার্শ্ব প্রতিক্রিয়া। যে মানুষ কোন বিধি নিষেধের বন্ধনে আবদ্ধ থাকতে চায় না, সকল প্রকার বিধি নিষেধের বন্ধন থেকে মুক্ত থাকতে চায়, যাকে সুধা বাংলা ভাষায় স্বেচ্ছাচারিতা বলা যায়। আত্মাকে উপকরণ মুক্ত অবস্থায় সৃষ্টি করার কারণে মানুষের মধ্যে স্বেচ্ছাচারিতার প্রবণতা সৃষ্টি হয়। এটা শান্তির পথ, স্বেচ্ছাচারিতা শান্তির পথ না অশান্তির পথ? এটাকে দমন করার জন্য আল্লাহ কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে। আমার মন চায় আমি কেন বিধি নিষেধ করব, আমার যা ইচ্ছা তাই করব। কালেমা চায় যা ইচ্ছা তা করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়নি, তুমি একমাত্র আল্লাহর বিধি নিষেধ মানার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। বলেন আত্মার দাবি কি আর কালেমার দাবি কি? আত্মার দাবি হলো আমি যা ইচ্ছা তা করব। কালেমার দাবি হলো যা ইচ্ছা তা করার জন্য তোমাকে সৃষ্টিই করা হয়েছে। তোমাকে সৃষ্টিই করা হয়েছে আল্লাহর বিধি নিষেধ পালন করার। বরং প্রত্যেকটা মানুষ যদি যা ইচ্ছা তা করতে থাকে তাহলে আখিরাতে অশান্তি হবে। আগে দুনিয়াটা জাহান্নামে পরিণত হবে, দুনিয়াটাই আগে জাহান্নামে পরিণত হবে, পরকালের জাহান্নামের কথা বল। এই স্বেচ্ছাচারিতা এমন একটা পথ যে পথে মানব জীবনে অশান্তি প্রবেশ করে। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এই অশান্তির পথকে বন্ধ করার জন্য আল্লাহ কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে। এই পঞ্চবৃত্তির ইসলামে আমরা সবাই বিশ্বাসী কিনা? বিশ্বাসী। আমরা কালেমাকে ইসলামের স্তম্ভ বিশ্বাস করি। নামাজ, রোজা, হজ, যাকাতকে আমরা ইসলামের স্তম্ভ বিশ্বাস করি। কোন ধর্মের স্তম্ভ? এই পাঁচটা জিনিস শান্তির ধর্মের স্তম্ভ। ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এই শান্তির ধর্ম ইসলামের পঞ্চস্তম্ভে বিশ্বাসী হওয়া সত্ত্বেও বর্তমান দুনিয়ার মুসলমান শান্তিতেই আছে না অশান্তির সাগরে আবদ্ধ থাকছে? শান্তির ধর্ম ইসলাম। যত পথে অশান্তি প্রবেশ করার কথা ছিল পাঁচটা স্তম্ভ দিয়া সবগুলি পথ বন্ধ করা হবে এবং সবগুলি স্তম্ভকে আমরা বিশ্বাসও করি। তারপরও আমাদের জীবনে অশান্তি দুর্লভন পথে। এটা অবশ্যই বর্তমান দুনিয়ার মুসলমানদের, বর্তমান সমাজের মুসলমানদের দুর্বৃত্তিতে জানা এবং জানা। আসল ঘটনা হল আমরা বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানেরা আমরা যে ইসলামের পঞ্চস্তম্ভে বিশ্বাসী, এই পঞ্চস্তম্ভের মূলে আমরা বিশ্বাসী নই। আমরা পঞ্চস্তম্ভের পুরুষে বিশ্বাসী। আমাদের মধ্যে ইসলামের পঞ্চস্তম্ভের মূল নাই, পুরুষ আছে। পঞ্চস্তম্ভের কি নাই? কি আছে? মূল নাই, পুরুষ। তন্মধ্যে গত বছর আমি আপনাদেরকে বলেছি
আমরা যারা যারা নামাজ পড়ি আমাদের মধ্যে নামাজের মূল নাই পুরোট আছে। এমনিতেই অধিকাংশ মুসলমান নামাজ পড়েই না। বর্তমান দুনিয়ার অধিকাংশ মুসলমান নামাজ পড়েই না। আবার আমরা যারা পড়ি আমাদের অধিকাংশের মধ্যে নামাজের মূল আছে না পুরুষ আছে। গত বছরের কথা যাদের মনে আছে অন্তত তারা বলো যে আমরা যারা নামাজ পড়ি আমাদের অধিকাংশের মধ্যে নামাজের মূল আছে না পুরুষ আছে। এই পুরুষের দ্বারা অশান্তি বন্ধ করা যাবে। নামাজের পুরুষের দ্বারা দুনিয়া আখেরাতে শান্তি পায়। যারা রোজা রাখি আমাদের অধিকাংশের মধ্যে রোজার মূল নাই পুরুষ আছে। এই পুরুষের দ্বারা দুনিয়া আখেরাতে শান্তি পায়। আমরা যারা হজ যাকাত আদায় করি সেগুলিরও মূল আমাদের কাছে নাই, আছে পুরুষ। এর দ্বারা দুনিয়া আখেরাতে শান্তি পায়। ঠিক তেমনি ভাবে আমরা যারা ইসলামের কালেমা বিশ্বাস করি এই কালেমারও মূল নাই আমাদের কাছে, পুরুষ আছে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কালেমার মূল নাই কিভাবে, পুরুষ আছে কি। ইসলামের প্রথম কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ। মাবুদ কতজন? তিনি কে? একমাত্র। মাবুদ অর্থ কি? যার ইবাদত করা যাবে না, তা করতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলাম, এর মানে হলো আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমি এক আল্লাহর ইবাদত করব। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করার মানে হলো আমি ওয়াদা করলাম আমি এক আল্লাহর ইবাদত করব। বলুন বর্তমান দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে এরা সবাই কি আল্লাহর ইবাদত করে? এর কালেমার মূল আছে পুরুষ। এই পুরুষ দুনিয়ার শান্তিরও গ্যারান্টি নয়, আখিরাতের শান্তিরও গ্যারান্টি নয়। শান্তির ধর্ম ইসলামের কলেমায় বিশ্বাসী হইয়া অশান্তি পাচ্ছি কেন? কলেমার মূল গ্রহণ করিনি, কলেমার পুরুষ গ্রহণ করেছি। কলেমার মূল হলো আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যে আমি এক আল্লাহর ইবাদত বন্দেগী যথারীতি জীবন ভর করে যাব। তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল স্বীকার করলাম কেন? আমি যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে স্বীকৃতি দিয়েছি জীবনভর এক আল্লাহর ইবাদত করব, সেটা আমার মন গড়া মতে করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতে করব। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ওয়াদা করেছি এক আল্লাহর ইবাদত করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশের দ্বারা ওয়াদা করেছি আল্লাহর ইবাদতটাও আমার মন গড়া যুক্তি মতে করব না, রাসূলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করব। এবার বলুন তো, আমার কথা বুঝে থাকলে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান আল্লাহর ইবাদত করে? কলেমা স্বীকার করেছিল কিনা? মূল না পুরুষ? পুরুষে শান্তি নাই, মূলে শান্তি। আমরা ইসলামের পঞ্চভিত্তিতে বিশ্বাসী, আর ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা অশান্তির সাগরে বর্তমান দুনিয়ার মানুষেরা মুসলমানেরা হাবুডুবু খাচ্ছি কেন? বর্তমান সমাজের মুসলমানেরা শান্তির ধর্ম ইসলামে বিশ্বাসী হওয়া সত্ত্বেও আমরা অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছি কেন? একমাত্র কারণ আমরা ইসলামের পঞ্চভিত্তির মূল গ্রহণ করিনি, আমরা গ্রহণ করেছি শুধু পুরুষ। এ কারণে ওই
উপকরণ মুক্ত প্রাণের যে প্রতিক্রিয়া ছিল বিধিবন্ধন মুক্ত থাকতে চায়। উপকরণ মুক্ত প্রাণের প্রতিক্রিয়া কি ছিল? বিধিবন্ধন মুক্ত থাকতে চায়। আমি কারো বিধিনিষেধ পালন করবো না। কলেমা গ্রহণ করার আগে যেখানে যেরকম স্বেচ্ছাচারী ছিল, বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান কলেমা গ্রহণ করার পরেও সেই স্বেচ্ছাচারী রয়ে গেছে। তোমার কলেমার পাওয়ার কত? তোমার কলেমার দাম কত? তোমার কলেমার ওজন কত? কলেমা গ্রহণ করার আগেও তুমি ছিলে স্বেচ্ছাচারী, কলেমা গ্রহণ করার পরেও তুমি রয়ে স্বেচ্ছাচারী। স্বেচ্ছাচারী মুসলমান কোনদিন দুনিয়া আখেরাতে শান্তি লাভ করতে পারে না। স্বেচ্ছাচারিতা বর্জন করতে হবে। নিজের জীবনটাকে আল্লাহর ইচ্ছা ও ইচ্ছার উপর বিসর্জন দিতে হবে। এটাই কলেমাটা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি এমন লোক দেখেছেন যে লোক তার মনের গোলামি করে, আল্লাহর গোলামি করে? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি ছিল আমি আল্লাহর গোলামি করব। আল্লাহ বলেন আপনি কি এমন লোক দেখেছেন যে লোক আল্লাহর গোলামি করে না, তার মনের গোলামি করে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মনের গোলামি কে করে? জবাব লিখেছেন আল্লাহ যা আদেশ করেন তা করে না, তার মন যা আদেশ করে তাই করে। যদি আল্লাহর আদেশ পালন করত তাহলে সে আল্লাহর গোলাম হইত। আল্লাহর আদেশ পালন না করে বরং তার মনের আদেশ পালন করে, এই জন্য লোকটা আল্লাহর গোলাম নয়, লোকটা হলো মনের গোলাম। এই মনের গোলামি কলেমার দাবি ছিল না আল্লাহর গোলামি ছিল কলেমার দাবি? আল্লাহর গোলামি ছিল কলেমার দাবি। আমরা কলেমার দাবি ছেড়ে দিয়েছি। কলেমা উচ্চারণ করি মুখে, কিন্তু কলেমার দাবি আমরা কাঁধে কর্মে পালন করি না। কালেমার কি আছে আমাদের মধ্যে আর কি নাই? কালেমার রস আছে। কোন মুসলমানের মধ্যে কলেমার মূল থাকলে সে স্বেচ্ছাচারী হতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে না। আল্লাহ যা বলেছেন তাই করতে বাধ্য। এইরকম স্বেচ্ছাচারিতাও দুনিয়া আখেরাতে ধ্বংসের পথ, দুনিয়া আখেরাতে অশান্তি প্রবেশ করার পথ, দুনিয়া আখেরাতে ধ্বংসের এক বিশেষ কারণ হলো মানুষের জীবনের স্বেচ্ছাচারিতা। আপনারা যে সমাজে বাস করছেন এই সমাজে কতজন লোক পাবেন স্বেচ্ছাচারী নয়, যা মনে চায় তাই করে না, এমন কতজন? মুসলমান তো ঢোকা, কলেমা তো সবাই স্বীকার করে, কলেমা তো সবাই করে। স্বেচ্ছাচারিতা মুক্ত মুসলমান কতজন? যত মুসলমানের মধ্যে স্বেচ্ছাচারিতা পাওয়া যাবে এই সমস্ত মুসলমানের কেউ কলেমা মূল থেকে গ্রহণ করেনি, এরা শুধুমাত্র কলেমা পুরস গ্রহণ করছে। এদের দ্বারা ব্যক্তি জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা পারিবারিক জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা সামাজিক জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা রাষ্ট্রীয় জীবনে শান্তির আশা করা যাবে না, এদের দ্বারা আন্তর্জাতিক জীবনে শান্তির আশা করা যাবে না। যারা এই স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য ইসলাম যে কলেমাকে স্তম্ভ সাব্যস্ত করেছিল, ওই কলেমাকে যারা সমূলে গ্রহণ করতে পারে না, শুধুমাত্র কলেমার পুরস গ্রহণ করেছে, এদের দ্বারা জীবনের কোন স্তরেই শান্তি পাওয়ার আশা করা যায় না। এরা সত্যই আল্লাহর গোলাম না মনের গোলাম? আমার কথা বুঝে থাকে, মন তো মুসলমান হইয়া মনের গোলাম কেন? কলেমা গ্রহণকারী মুসলমান মনের গোলাম কেন?
কলেমার মূল থেকে গ্রহণ করে কলেমার পুরস গ্রহণ করেছে। একজন কলেমা গ্রহণকারী মুসলমান মনের গোলাম হতেই পারে না, আল্লাহর গোলাম না হইতে পারে। আর আল্লাহর গোলাম হইলে যেই মানুষটা সত্যিকারের অর্থে আল্লাহর গোলাম হবে, জীবনের সর্বত্র আল্লাহর আদেশ নিষেধ পালন করবে, এর দ্বারা দুনিয়ার কোনো মানুষের অধিকার খর্ব হওয়ার, দুনিয়ার কোনো মানুষের অশান্তি সৃষ্টি হওয়ার কল্পনাও করা যায়। বর্তমান দুনিয়াতে মানুষ একজন অপরজনের কারণে যত কষ্ট পায়, এর মধ্যে একটা হলো অবৈধ আর্থিক লেনদেন, আর্থিক অবৈধ লেনদেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, জবরদখল করা, হাইজেক করা, ছিনতাই করা, প্রতারণা করা, এগুলি হল অবৈধভাবে মানুষের সম্পদ গ্রহণ করার পদ্ধতি। বরং অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার এই পদ্ধতিগুলি ইসলাম সমর্থন করে না কঠোরভাবে নিষেধ, আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে। চুরি নিষিদ্ধ, ডাকাতি নিষিদ্ধ, সুদ খাওয়া নিষিদ্ধ, ঘুষ খাওয়া নিষিদ্ধ, জবরদখল নিষিদ্ধ ইসলামের বিধানে, হাইজেক নিষিদ্ধ ইসলামের বিধানে, ছিনতাই নিষিদ্ধ ইসলামের বিধানে, খুন খারাপি নিষিদ্ধ ইসলামের বিধানে, জিনা ব্যভিচার নিষিদ্ধ ইসলামের বিধানে, সন্ত্রাস নিষিদ্ধ ইসলামের নিষিদ্ধ কাজগুলি বর্তমান মুসলমান সমাজে চালু আছে কি নাই? এতগুলি নিষিদ্ধ কাজ চালু থাকার পরে শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান চুর সে আবার কি করে শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান ডাকাত সে আবার শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান সুদখোর সে আবার শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান ঘুষখোর সে আবার শান্তি পাবে কিভাবে? যেই মুসলমান মদখোর সে আবার শান্তি পাবে কিভাবে? যে মুসলমান গাঁজাখোর সে আবার শান্তি পাবে কিভাবে? যে মুসলমান খুনি সে শান্তি পাবে কিভাবে? যে মুসলমান জিনাকার সে শান্তি পাবে কিভাবে? যে মুসলমান সন্ত্রাসী সে আবার শান্তি পাবে কিভাবে? তার আখিরাতেও শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই। বুঝে থাকতে বলেন তো, আল্লাহর বিধিনিষেধ মানলে, আল্লাহর বিধিনিষেধ যথাযথভাবে দুনিয়াতে মানলে কলেমার পুরস গ্রহণকারী হয় না কলেমার মূল গ্রহণকারী হয়? তখন জীবনে অশান্তি থাকতে পারে। এই জন্য শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে কলেমা। এই কলেমা মূল থেকে গ্রহণ করলে আগে আমাদের দুনিয়ার জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে, পরে আমাদের পরকালীন জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জন্য শান্তির ধর্ম ইসলামের এই 5টা জিনিসকে স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে। পুরুষকে না মূলকে? আমরা যারা ইসলামের এই সমস্ত বিধিনিষেধ পালন করি, লঙ্ঘন করেছি, জীবন ভর আল্লাহর বিধিনিষেধ যারা লঙ্ঘন করেছে, সত্য সত্যই আমরা আল্লাহর গোলাম না মনের গোলাম? মনের গোলাম। আল্লাহ বলেন, আপনি কি দেখেছেন এমন লোকটা যে লোকটা তার মনকে পূজা করে? মনকে পূজা, মনের পূজা করে এমন মুসলমান আছে কি দেশ? মন পূজা, মন পূজারীর আখিরাতেও শান্তি নাই, মন পূজারীদের দুনিয়াতেও। এই মন জিনিসটা কোরআনের ভাষায় এটাকে বলা হয়েছে নফস। কোরআনের ভাষায় নফস, বাংলা ভাষায় বলে মন। এই নফস বা মন জিনিসটা বুঝলে পরে বিষয়টা পরিষ্কার ভাবে আমাদের ইনশাআল্লাহ, মানুষের মধ্যে যে প্রাণ আছে এটা হলো তার জীবনী শক্তি। আর যার দেহের ভিতরে প্রাণ আছে
তার মধ্যে একটা অনুভূতি শক্তি থাকে, ইচ্ছা শক্তি থাকে, সেইটা হল মন। জীবনী শক্তির নাম হল প্রাণ, আর ইচ্ছা শক্তির নাম হল মন। জীবনী শক্তি দেহ থেকে বের হয়ে গেলে মানুষ মরে যায়, আর ইচ্ছা শক্তি দেহের থেকে বের হয়ে গেলে মরে না, কিন্তু অচেতন হয়ে যায়। দেখুন তো দুইটা জিনিসের পার্থক্য বুঝলেন কিনা? প্রাণে আর মনে ব্যস্ত আছে। দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে মানুষটা কি হয়? মরে যায়। আর প্রাণ থাকা সত্ত্বেও যদি ইচ্ছা শক্তিটা মানুষের দেহ থেকে বের হয়ে যায়, তখন কি হয়? অচেতন হয়ে যায়। তাহলে প্রমাণ হয়ে গেল পরিষ্কার ভাবে যে অচেতন লোকটার ভিতরে প্রাণ আছে। কি বলেন? ঘুমন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ আছে কিনা? প্রাণ আছে, কিন্তু মন নাই, চেতনা শক্তি নাই, ইচ্ছা শক্তি নেই। হাসপাতালে যে রোগীকে অপারেশন করার জন্য সেন্সলেস করা হয়, অনুভূতি শক্তি গঠিত করা হয়, সেই অচেতন রোগীর দেহের ভিতরে প্রাণ থাকে কিনা? থাকে না। কোনটা? ইচ্ছা শক্তিটা থাকে না, মনটা থাকে না, প্রাণটা থাকে। সুতরাং প্রাণ আর মন এক জিনিসটা দুই জিনিস। এই মনটা প্রাণেরই একটা প্রতিচ্ছব, অনেকটা প্রাণের সাথে সামঞ্জস্যশীল। তাই প্রাণে আর মনে ঘনিষ্ঠ সম্পর্ক। প্রাণ বের হয়ে গেলে মন থাকতেই পারে না, শুধু অনুভূতিটা শক্তিটা বের হয়ে গেলে ও প্রাণ তার দেহের ভিতরে থাকতে পারে। এই যে ইচ্ছা শক্তি মন, এই মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনের মধ্যে দুইটা শক্তি দান করেছেন। ফিরিস্তাদের মনের মধ্যে একটা শক্তি দান করেছেন, জীব জানোয়ারের মনের মধ্যে ভিন্ন আর একটা শক্তি দান করেছেন। মানুষের মনের মধ্যে ফিরিস্তার মনের শক্তিটাও দান করেছেন, পশুদের মনের শক্তিটাও দান করেছেন। বুঝে থাকলে বলুন, ফিরিস্তার মন কতটা শক্তির অধিকারী? পশুদের মন একটা শক্তির অধিকারী, মানুষের মন দুইটা শক্তির অধিকারী। এই শক্তিগুলি কি? এই শক্তিগুলি বুঝলে আমরা পরিষ্কার বুঝতে পারবো আমরা আল্লাহর গোলামি করি না মনের গোলামি করি। মনের গোলামেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, যে লা ইলাহা ইল্লাল্লাহর মূল নয়, খুলস। আল্লাহর গোলামেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মূল। মনের গোলামেরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর খুলস। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন। তার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে শামস। সেখানে আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। 14টা কসম খাইছে আল্লাহ, একটা দুটা কসম নয়, 14টা কসম খাইছে। আল্লাহ বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি, সূর্যের আলোর কসম খেয়ে বলছি, আমি চন্দ্রের কসম খেয়ে, আমি দিনের কসম খেয়ে বলছি, দিনের আলোর কসম খেয়ে বলছি। কি বলছি পরে আসবে, কসমগুলি চেয়ে হইলে বলি।
আমি রাতের কসম খেয়ে বলছি, রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, আমি নফসের কসম খেয়ে বলছি। নফকি নফকি মন, আমি নফসের কসম খেয়ে বলছি, নফকে উপযোগী করার কসম খেয়ে বলছি। কতটা কত? 14টা কত খেয়ে فألهمها فجورها وتقواها। মানুষের মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধিনিষেধ পালন করার কষ্ট অনুভব করার মতো যোগ্যতা দান করেছেন, আল্লাহর বিধিনিষেধ লঙ্ঘন করার আনন্দ উপভোগ করার যোগ্যতা দান করেছেন। আল্লাহর বিধিনিষেধ পালন করার কিছু না কিছু কষ্ট আছে, নাকি বলে? কিছু না কিছু কষ্ট আছে, লঙ্ঘন করার মজা আছে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরো সহজ ভাষায় বলি, আল্লাহর বিধিনিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। কি হয়? গুনাহ। যত গুনার কাজ আছে জগতে, সমস্ত গুনার কাজে দুইটা ফলাফল আছে। একটা হলো গুনার মজা, আর একটা হলো গুনার সাজা। প্রত্যেকটা গুনার কাজে কতটা ফলাফল আছে? একটা মজা, সহজ উদাহরণ দেখুন। আল্লাহর বিধানে নারী পুরুষের অবাধ মিলামিশা গুনাহ কিনা? গুনাহ না গুনাহ নাই? আল্লাহর বিধানে নারী পুরুষের অবাধ মিলামিশা গুনাহ। তারপর অবাধ মিলামিশা করে নারী পুরুষ বিনা মজায় না মজা আছে? আর এর কোনো সাজা নাই। এর পরিষ্কার হলো প্রত্যেকটা গুনার কাজে দুইটা ফলাফল আছে, একটা মজা, একটা সাজা। গুনার কাজের মজাগুলি বোঝার মতো যোগ্যতা আল্লাহ প্রতিটি জীব জানোয়ারকেও দিয়েছে। জানোয়ারেরাও বুঝে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মজা কত। নাকি আপনাদের এলাকায় পশুরা বিয়ের মাধ্যমে মিলিত হয় না বিয়ে ছাড়া? বিয়ে ছাড়া মিলনের মজা কুকুর বুঝে না, বিয়ে ছাড়া মিলনের মজা বলদ বুঝে না, বিয়ে ছাড়া মিলনের মজা গাধা বুঝে না। বুঝে? এটা একটা গুনার কাজ। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন একটা গুনার কাজ। মজাটা সমস্ত জানোয়ারেও, মজাটা সমস্ত জানোয়ারেও, কিন্তু সাজা বিয়ে ছাড়া মিলিত হলে কি সাজা হবে আল্লাহর কাছে? একটা জানোয়ারও বুঝে না, বিড়ালও বুঝে না, শিয়ালেও বুঝে না, কুকুরেও বুঝে না, গাধায়ও বুঝে না, গরুও বুঝে না, কোনো জানোয়ার বুঝে না যে এই গুনার সাজাটা কি। কোনো জানোয়ারের মধ্যে বোঝার যোগ্য করে বুঝে থাকলে বলুন, প্রত্যেকটা গুনার মজা বোঝার যোগ্যতা আছে কার মনের মধ্যে? জানোয়ারের মজা বোঝার যোগ্যতা আছে, কিন্তু সাজা বোঝার। এর সম্পূর্ণ বিপরীত হল ফিরিস্তা। ফিরিস্তারা কোনো গুনার মজা বোঝে না, কিন্তু সব গুনার সাজা কি তা বুঝে। ফিরিস্তারা গুনাহগুলির মজা বুঝে না, সাজা বুঝে। সাজা বুঝে। প্রত্যেকটা গুনার কাজে দুইটা করে ফলাফল আছে, একটা মজা, একটা সাজা। জানোয়ারেরা শুধু মজা বুঝে, সাজা বুঝে না, আর ফিরিস্তারা শুধু সাজা বুঝে। এই একটা বোঝার কারণে আরেকটা না বোঝার কারণে ফলাফলটা কি? জানোয়ার যেহেতু গুনার কাজের মজা বুঝে, এই জন্য গুনার কাজ জানোয়ারও করে।
জানোয়ার যেহেতু গুনার কাজের মজা বুঝে, জন্য গুনার কাজ জানোয়ারও। কিন্তু যেহেতু সাদা বুঝে না, এই জন্য গুনার কাজের কারণে কোনো জানোয়ার জাহান্নামে যাবে না। কোনো গুনার কাজ করার কারণে কোনো জানোয়ার জাহান্নামে যাবে না। কুকুর কুকুরি বিয়ে ছাড়া মিলনের কারণে জাহান্নামে যাবে। কেন যাবে না? এটা গুনার কাজ না। হ্যাঁ, তার পূজার যোগ্যতা আছে। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন গুনাহ, এই কাজটা করলে জাহান্নামে যেতে হবে, এত দূর পর্যন্ত বুঝে না। কিন্তু করলে যে কি পরিমাণ মজা আছে এতটুকু বুঝে। বুঝে কোনটা, বুঝে না কোনটা? মজা বুঝে এই জন্য করে, মজা বুঝে এই জন্য করে। সাদা বুঝে না এই জন্য জাহান্নামে যাবে। সাদা বুঝে না এই জন্য জাহান্নামে যাবে। শক্তিশালীর পক্ষ থেকে দুর্বলকে হামলা করার মজা আছে না? কোনো মজা নেই। শক্তিশালীর পক্ষ থেকে দুর্বলকে হামলা করার মজা আছে। এই মজাটা সবচেয়ে বেশি বুঝে কুকুর। এই মজাটা সবচেয়ে বেশি বুঝে কুকুর। লক্ষ্য করে দেখবেন রাস্তার মধ্যে যে সমস্ত কুকুর চলাফেরা করে, এর মধ্যে কোনো একটা দুর্বল কুকুর যদি কোনোদিন দুর্ভাগ্যবশত কোনো শক্তিশালী কুকুরের সামনে পড়ে যায়, শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরটাকে সালাম দিয়া চলে যায় না ঝাঁপাইয়া? দুর্বলের উপর অবজ্ঞার কারণে ঝাঁপাইয়া বলা কি গুনাহ নয়? মজা কি কুকুর বুঝে না? কেন শক্তিশালী কুকুর দুর্বল কুকুরকে পেলে ঝাঁপাইয়া বলে কেন? এই দুর্বলকে হামলা করার মজা বুঝেছে, দুর্বলকে অত্যাচার করার মজা বুঝে। এই জন্য কি কোন কুত্তা জাহান্নামে যাবে? কুকুরের এই স্বভাবটা নিজে শক্তিশালী হলে অপরকে দুর্বল পাইয়ে তাকে হামলা করার, তাকে অত্যাচার করার মজা উপভোগ করার এই যে স্বভাবটা কুকুরের, এটা আস্তে আস্তে মানুষের মধ্যে আমদানি হচ্ছে। তার মধ্যে আমদানি হচ্ছে মানুষের মধ্যে। আমার এটা করের কথা বোঝাতে বলুন, প্রতিটি গুনার কাজের কতটা করে ফলাফল আছে। একটা গুনার কাজের মজা সমস্ত জীব জানোয়ার শুধু মজাটা বুঝে, মজা বুঝে বলেই এগুলি তারাও করে, মজা বুঝে বলেই এগুলি তারাও করে। সাদা বুঝে না এই জন্য কোন জানোয়ার জাহান্নামে। এর সম্পূর্ণ বিপরীত অবস্থা কার মনের? ফিরিস্তার মন এর সম্পূর্ণ বিপরীত। কোন মজায় বিয়ে ছাড়া নারী পুরুষ মিলিত হয় ফিরিস্তা বুঝেই না? কোন মজায় এই পাপ করে ফিরিস্তা বুঝে? কোন মজা শক্তিশালী মানুষ দুর্বল মানুষকে অত্যাচার করে ফিরিস্তা বুঝেই না মজাটা? কিন্তু সাদাটা কি হবে? সমস্ত ফিরিস্তারা বুঝে থাকলে বলুন, ফিরিস্তারা পাপের মজা বুঝে না সাদা বুঝে? যেহেতু পাপের মজা বুঝে না ফিরিস্তারা, এই জন্য সারা জীবন ভর ফিরিস্তারা নিষ্পাপ থাকা সত্ত্বেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। আপনারা কি জানেন ফিরিস্তা সৃষ্টির শ্রেষ্ঠ না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ? ফিরিস্তা জীবনে কোনোদিন গুনাহ করে, তারপরও সৃষ্টির শ্রেষ্ঠ। কেন? যে গুনার মজা না বোঝার কারণে গুনাহ করে না, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। পক্ষান্তরে মানুষ প্রত্যেকটা গুনার কাজের মজাও বুঝে, মানুষ প্রত্যেকটা গুনার কাজের মজাও বুঝে, সাজাও বুঝে। বলুন তো বুঝার বেলায় বেশি যোগ্যকে
জানোয়ার বেশি যুক্ত, ফিরিস্তা বেশি যুক্ত, না মানুষ বেশি যুক্ত? মানুষ বেশি যুক্ত। এই যে মানুষের মন, মানুষের মনের মধ্যে আল্লাহ জানোয়ারের মনের যোগ্যতাটাও দান করেছেন, ফিরিস্তাদের মনের যোগ্যতাটাও দান করেছেন। জানোয়ারেরা শুধু গুনার মজাটা বুঝত, সাজাটা নয়, আর ফিরিস্তারা শুধু গুনার কাজের সাজাটা বুঝত, মজাটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 14টা কসম খাইয়া বলেন, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এতগুলি কসম খেয়ে বলছি, মানুষের মনের মধ্যে গুনার মজা বোঝারও যোগ্যতা দান করেছি, গুনার সাজা বোঝারও যোগ্যতা দান। কারণ এখানে হবে তুমি মজার যুগে গুনায় লিপ্ত থাকো না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও। এই পরীক্ষার যোগ্য কোন জীব জানোয়ার নয়, এই পরীক্ষার যোগ্য কোন ফিরিস্তা নয়, এই পরীক্ষার যোগ্য পাত্র বানিয়েছি একমাত্র মানুষ। এখানে তোমার পরীক্ষা হবে তুমি মজার যুগে গুনায় লিপ্ত হও না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও। মজার ভয়ে মজার যুগে যদি গুনায় লিপ্ত হয় তাহলে কলেমার মূল আর থাকে না, কলেমার পুরস্কার থাকে তার মুখে। মজার যুগে যারা গুনায় লিপ্ত হয় এদের মধ্যে কলেমার মূল থাকে অন্তরে, মুখে শুধু কলেমার পুরস থাকে, মুখে শুধু কলেমার পুরস থাকে। এই পুরসের দ্বারা না আখিরাতে শান্তি পাওয়া যাবে না দুনিয়াতে শান্তি পাওয়া যাবে। শান্তির ধর্ম ইসলামের এই একটা স্তম্ভ সাব্যস্ত করা হলো কালেমাকে। কেন? শুধু এই কালেমার মূলটা গ্রহণ করার মাধ্যমে দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে শান্তি লাভ করার জন্য। এই জন্য ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শান্তির ধর্ম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। এতগুলি কসম খাইতে 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 শেষ পর্যন্ত বলেন, তোমাদের মনের কসম খেয়ে বলছি, মনকে তোমাদের উপযোগী করার কসম খেয়ে বলছি, তোমাদের মনের মধ্যে গুনার মজা বোঝারও যোগ্যতা দান করেছি, তোমাদের মনের মধ্যে গুনার সাজা বোঝারোদের যোগ্যতা দান করেছি। এর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ এত বড় একটা কঠিন পরীক্ষার পাত্র সাব্যস্ত করেছি। যত বড় কঠিন পরীক্ষা কোন জানোয়ারের জীবনেও নাই, কোন ফিরিস্তার জীবনেও নাই। ফিরিস্তারা বলুন জীবনে কোনদিন গুনাহ করে? কেন করে না? মজা না বুঝে গুনাহ না করলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়া যায় না, আল্লাহর কাছে উল্লেখযোগ্য কোন পুরস্কারের কিন্তু হওয়া যায়। বিষয়টা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। 5 বছরের, ধরুন 5 বছরের একটা শিশু ছেলে 15 বছরের একটা তরুণীকে একা একা নিরিবিলি সুযোগ মতে পাওয়া সত্ত্বেও যদি ওই তরুণীর সাথে ছেলেটা অপকর্ম না করে তাহলে এই ছেলেটাকে আপনারা কত পুরস্কার দেবেন? ছেলেটা কত বছরের? 7 বছর। তরুণী কত বছরের? 15 বছর। 15 বছরের তরুণীকে একা একা নিরিবিলি ঘরের ভিতরে সুযোগ মতে পাইল, কিন্তু জিনা ব্যভিচারের মতো অপকর্ম করলো না, চেষ্টাও করলো না। পুরস্কার কত দেবে? কেন দেবেন না পুরস্কার? একটা পাপের সুযোগ পাওয়া সত্ত্বেও করলো না, পুরস্কার কেন দেবেন না? এমন পাপই সে করেনি যে পাপের মজাও সে বুঝে না। পরিষ্কার হয়ে গেল, পাপের মজা না বুঝে পাপ না করলেও পুরস্কারের যুক্ত হয় না। এই জন্য ফিরিস্তারা আজীবন নিষ্পাপ থাকা সত্ত্বেও আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার পুরস্কারের যুক্ত হয় না। এবার বলুন, 20
বছরের যুবক ছেলে 18 বছরের যুবতীকে সুযোগ মতে পাওয়ার পরও যদি অপকর্ম না করে তখন কি করবে? এবার পুরস্কার দেবেন কেন? এমন একটা পাপ করেনি যে পাপের মজা সে, এমন একটা পাপ সে করেনি যে পাপের মজা সে বুঝে, এবার তাকে পুরস্কার দেওয়া যায়। ঠিক তেমনি ভাবে ফেরেশতাগণ সারা জীবন ভর নিষ্পাপ, জীবনে কোনোদিন একজন ফেরেশতাও কোনোদিন কোনো পাপ করেন না, কিন্তু আল্লাহ জান্নাত ফেরেশতাদের জন্য নির্মাণ করেননি, জান্নাত নির্মাণ করেছেন শুধু মানুষের জন্য। নিষ্পাপ জাতি ফেরেশতাদের জন্য জান্নাত নাই কেন? তোমরা পাপ করোনি, পাপের মজাও বোঝো না, তোমাদের এই পাপ না করার কোনো পুরস্কার নাই। পক্ষান্তরে আল্লাহ মানুষকে বলেন আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মনের মধ্যে পাপের মজা বোঝার যোগ্যতা দান করেছি, সাজা বোঝার যোগ্যতা দান করেছি। এমন অবস্থায় সে যদি পাপের মজার রূপ সংকলন করতে পারে, পাপের মজার রূপ বিসর্জন দিতে পারে, সাজার ভয়ে যদি গুনাহ থেকে বিরত হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষকে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা দান। যোগ্যতা কার বেশি? জানোয়ারের মনের মধ্যে একটা জিনিস বোঝার যোগ্যতা আছে, আরেকটা নাই। ফেরেশতার মনের মধ্যে দ্বিতীয়টা বোঝার যোগ্যতা আছে, প্রথমটা নাই। মানুষের মনের মধ্যে উভয়টা বোঝার যোগ্যতা আছে। এখানেই হবে মানুষের পরীক্ষা। এইবার দেখা যাবে তুমি কালেমার পুরস গ্রহণ করো না মূল গ্রহণ। এতক্ষণের কথা বুঝে দেখে বলুন, মজার রূপে যারা পাপে লিপ্ত হয় এদের কাছে কালেমার মূল আছে না পুরস আছে? মজার রূপ যারা সামলাতে পারে, মজার রূপ যারা সংবরণ করতে পারে, সাজার ভয়ে গুনায় লিপ্ত হয় না, তওবা করে অতীত জীবনের সকল গুনাহ বর্জন করে ছেড়ে দেয়, এদের কাছে কালেমার পুরস আছে শুধু না মূলও আছে? এবার বলুন, মানব জীবনের শান্তি কালেমার পুরসে না কালেমার পুরস? মানব জীবনের শান্তি নমাজের পুরসে না নমাজের মূলে? মানব জীবনের শান্তি রোজার পুরসে না রোজার মূলে? মানব জীবনের শান্তি হজের পুরসে না হজের মূলে? মানব জীবনের শান্তি যাকাতের পুরসে না যাকাতের মূলে? বর্তমান দুনিয়ার মুসলমান অশান্তির সাগরে আবদ্ধ হয়ে গেল। পঞ্চভিত্তির ইসলাম বিশ্বাস করে না? করে না? করে। অশান্তি যেন পঞ্চভিত্তির মূল গ্রহণ করে, পঞ্চভিত্তির মূল গ্রহণ করে না। এই সমস্ত অনুষ্ঠানে এসেই আমাদেরকে মূল জিনিসটা বুঝে নিতে হবে এবং তা গ্রহণ করলে পরেই শুধু দুনিয়া এবং আখিরাতে আমরা শান্তি ধর্ম ইসলামের আসল ফল লাভ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে মনের দিক থেকে মানুষকে তিন ভাগে ভাগ করেছে। মনের দিক থেকে মানুষকে তিন ভাগে ভাগ করেছে। একদল মানুষের মনের নাম আল্লাহর ভাষায় নফসে আম্মারা, আরেকদল মানুষের মনের নাম আল্লাহর ভাষায় নফসে লাওয়ামা, আরেকদল মানুষের মনের নাম আল্লাহর ভাষায় নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে বাইনা। আমি একটা একটা করে পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝলে অবশ্যই টের পাবেন আপনার কোন প্রকারে আছে। মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই টের পাবেন আপনারা কে কোন প্রকারের অন্তর্ভুক্ত আছেন। একজনের আরেকজন টের না পেলেও অন্তত যার যারটা টের পাবেন। যে সমস্ত মানুষ মনের পূজা করে, মনের গোলামি করে, মন যা আদেশ করে তাই করে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে না, মনের আদেশ নিষেধ পালন করে চলে, এদের মনকে বলে নফসে আম্মারা। এই সমস্ত মানুষকে বলে আল্লাহ কোরআনে বলেছেন, আফারা আইতা
আল্লাহ ইলাহু হাওয়া, এরা আল্লাহর গোলাম নয়, এরা মনের গোলাম। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ো, আল্লাহ আদেশ করেছেন রোজা রাখার জন্য রোজা রাখেন, আল্লাহ আদেশ করেছেন হালাল পথে চলার জন্য হালাল পথে চলেন, আল্লাহ আদেশ করেছেন নারী পুরুষের মধ্যকার পর্দা রক্ষা করার জন্য রক্ষা করেন, আল্লাহ সুদ থেকে নিষেধ করেছেন সুদ চলে না, আল্লাহ ঘুষ খাইতে নিষেধ করেছেন ঘুষ চলে না, আল্লাহ মদ খাইতে নিষেধ করেছেন মদ খাওয়া চলে না, আল্লাহ গাঞ্জা খাইতে নিষেধ করেছেন গাঞ্জা খাওয়া ছাড়ে না। আল্লাহ বলেন এরা আমি আল্লাহর গোলাম নয়, এরা এদের মনের গোলাম। বরং তো মুসলমানের মধ্যে আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মনের গোলামি করনেওয়ালা মুসলমানও কি এই দুনিয়ায় আছে? তারপরেও বাংলাদেশে নাই। তাহলে মনের গোলামের জন্যই তাদের শান্তি, আল্লাহর গোলামের জন্যই তাদের শান্তি। এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাবি। এই শান্তিকে বোঝার জন্য, এই শান্তিকে গ্রহণ করার জন্য আল্লাহ কালেমাকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। দ্বিতীয় প্রকার মানুষ, এদের মনের নাম নফসে লম্বর। মজার রূপে রূপে হাঁটাহাঁটি গুণা করে ফেলে, আবার যখন সাদার কথা মনে হয় লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে গুণা তওবা করে ছেড়ে দেয়। তখন নিজের মনকে নিজেই দোষারোপ করে, কেন তুমি মজার রূপে গুণা করবে? জাহান্নামের শাস্তি দিতে হলে কিভাবে তুমি জাহান্নামের শাস্তি ভোগ করবে? দোষারোপ কাকে বল? তাকে করে নিজের মনকেই দোষারোপ করে। এই ধরনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় নফসে লম্বা নাম দিয়েছেন। এরা যতবারই গুনাহ করুক, শেষ পর্যন্ত যেহেতু এরা অনুতপ্ত হয়ে যায়, গুনার কারণে লজ্জিত হয়ে যায়, গুনার অভ্যাস ছেড়ে যায়, আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আর কোনোদিন তোমার বিধিনিষেধ লঙ্ঘন করবো না, আর কোনোদিন তোমার গুনাহ ছেড়ে দিয়ে মনের গুনাহি করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অতীতের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি কেউ মনে মনে বুঝে থাকি যে আমি আল্লাহর গুনাহি ছেড়ে দিয়ে মনের গুনাহি করে এই জীবন যাপন করি, বলুন মনের গুনাহি গুনাহ মাফের ব্যবস্থা আছে কিনা? মনের গুনাহি গুনাহ মাফের ব্যবস্থা, মনের গুনাহি ছেড়ে দিয়ে যেদিন থেকে আমি আল্লাহর গুলাম হয়ে যাব, সেদিন থেকে আমার মনের গুনাহির দ্বারা যত গুনাহ করেছিলাম সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। তবে স্মরণ রাখতে হবে, তওবার দ্বারা যে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, এই তওবার মুখে মুখে তওবা করতে হবে। তওবার দ্বারা গুনাহ মাফ হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো নিজের গুনার কারণে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, অনুমোদিত হতে হবে। 2 নম্বর শর্ত হলো অতীতের গুনার অভ্যাস বর্তমানেই ছেড়ে দিতে হবে। অতীতে একটা গুনাহ করেছিলাম, বর্তমানে এই গুনার অভ্যাস আমি বর্জন করে ফেলতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করব না, এর মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করতে হবে, পরিপূর্ণ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে। 4 নম্বর শর্ত হলো বান্দার কোনো হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে যায়, বান্দার হক আদায়ের ব্যবস্থা করতে হবে। আপনার 50,000 টাকা আমি লুটে দিলাম, আপনার টাকাগুলি আপনাকে ফেরত দিতে হবে, আর না হয় সন্তুষ্ট চিত্তে আপনার কাছ থেকে আমার ক্ষমা গ্রহণ করতে হবে। মানুষের প্রাপ্য নষ্ট করে গুনাহ করে তাকে প্রাপ্য পরিশোধের ব্যবস্থাটা করা পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলে গুনাহ হবে। কত নম্বর শর্ত? 4 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হল আল্লাহর কোন বিধিনিষেধ, এমন কোন বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে যদি গুনাহ করে থাকি যা কাদা করার ব্যবস্থা আছে শরীয়তে। জোহরের সময় তওবা করতে হলে আগে সকালবেলার ফজরের নামাজ কাদা করতে হবে। গত 1 মাস, গত 1 বছর
তওবা করে ক্ষমা প্রার্থনা করতে হলে আগের বছরের রোজা কাজা করতে হবে। বুঝে থাকলে বলুন, আল্লাহর যে ইবাদত বর্জন করার মাধ্যমে গুনাহ হয়েছে, সেই ইবাদত কাজা করার ব্যবস্থা থাকলে কাজা না করলে তওবা হয় না, কাজা করে তওবা করতে হয়? কাজা করে তওবা করতে হয়। এই মাসালাটার মধ্যে বর্তমান সমাজে আমাদের মুসলমানদের মধ্যে একদল নূতন ফেতনাবাদের আবির্ভাব হয়েছে। এদেরকে লামাযহাবী বলে। লামাযহাবী এই মাসালায় লামাযহাবীরা বলে কি জানেন? লামাযহাবীরা বলে 1 বছর 2 বছর 3 বছর 1 মাস 2 মাস 3 মাস নামাজ না পড়ে থাকলে এইগুলি আর কাজা করতে হবে না। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঘুমন্ত অবস্থায় নামাজের সময় চলে যায় তাহলে ঘুম ভাঙার পরে যেন কাজা করে নেয়। আর কারো যদি নামাজের সময় স্মরণ না থাকে, এই জন্য নামাজের সময় চলে যায়, যখন স্মরণ হয় তখন যেন নামাজ কাজা করে নেয়। এই হাদিসের দ্বারা ইচ্ছাকৃতভাবে যারা নামাজ পড়েনি তাদের নামাজ কাজা করা প্রমাণিত হয় না। এইটা হল লামাযহাবীদের ভ্রান্ত দলিল, কুযুক্তি। তাদের দলিলের শান্তিটা বোঝার জন্য এবং তার খণ্ডনটা বোঝার জন্য আরেকটা হাদিস আপনাদের স্মরণ রাখা দরকার। হাদিসে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন, বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। বান্দা আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে, তাইলে আল্লাহর ইবাদতটা হলো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর বান্দার কাছে আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। তাহলে উভয় ভক্তের দুইটা প্রাপ্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো ইবাদত আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হলো জান্নাত। তারপরে আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে, আল্লাহও সেই বান্দার প্রাপ্য পরিশোধ করে দেবে। মানে যে বান্দা আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দান করে দেবে। এখানে দেখা গেল এই হাদিসের মধ্যে আল্লাহর ইবাদতটা বান্দার কাছে আল্লাহর প্রাপ্য সাব্যস্ত করা হয়েছে। এই হাদিসে বান্দার কাছে ইবাদতটা আল্লাহর প্রাপ্য সাব্যস্ত করা হয়েছে। এবার আপনারা বলুন, আপনার কোন প্রাপ্য যদি আমি ভুলবশত পরিশোধ না করে থাকি তাহলে পরিশোধ করে দিতে হবে। আর স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে যদি আপনার কোনো প্রাপ্য পরিশোধ না করে থাকি, এটা আর পরিশোধ করতে হবে না, না আরো আগেই পরিশোধ করতে হবে। প্রাপকের প্রাপ্য ভুলে গেলেই শুধু পরিশোধ করতে হয় না, স্মরণ তাকে আরো আগেই পরিশোধ করতে হয়। তাহলে আমাদের কাছে নামাজ আল্লাহর প্রাপ্য, ভুলবশত যে নামাজ পড়তে পারলাম না, ওই নামাজ কাজা করতে হবে। লামাযহাবীরা বলে, জেনে শুনে যে সারা জীবন নামাজ পড়লাম না, লামাযহাবীরা কয় সেটা কাজা করতে হবে না। যে যুক্তি না কুযুক্তি, দলিল না ভ্রান্ত দলিল? ভ্রান্ত দলিল। আমার নামাজ আমার কাছে আল্লাহর প্রাপ্য, প্রতিদিন পর বেলা আল্লাহর প্রাপ্য আমার কাছে নামাজ। ফজরের সময় নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। দুহরের নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। আসরের নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। মাগরিবের নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। এশার নামাজ পড়বো, আল্লাহর প্রাপ্য পরিশোধ করবো। ফজরের সময় যদি ঘুম ভাঙে না, জেনে শুনেই পরিশোধ করলাম না, না ভুলবশত। দুহরের সময় গল্প গুজব করে পড়লাম না, ভুলবশত না জেনে শুনে। মাথার মস্তক গান্দা না হইলে ভুলবশত পরিশোধ না করলে পরিশোধ করতে হবে, আর জেনে শুনে পরিশোধ না করলে পরিশোধ করতে হবে না। এমন কথা মস্তক গান্দা না হইলে বলতে পারে। সুতরাং এই যে ভ্রান্ত মতবাদ,
আমাদের বর্তমান সমাজের চরমপন্থী লামাধারীদের যত ভ্রান্ত মতবাদ আছে, এর মধ্যে এই যে একটা ভ্রান্ত মতবাদ, যে জেনে শুনে যে সমস্ত নামাজ করা হয়নি সেইগুলির কাজা লাগবে না, এটা ভ্রান্ত মতবাদ। তফসিরের কিতাবে লেখা আছে, তওবা কবুল হইয়া জীবনের অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত গুনার জন্য লজ্জিত হতে হবে, 2 নম্বর শর্ত গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে, 3 নম্বর শর্ত ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ হতে হবে, 4 নম্বর শর্ত বান্দার প্রাপ্য থাকলে পরিশোধ করতে হবে, 5 নম্বর শর্ত আল্লাহর প্রাপ্য থাকলে পরিশোধ করতে হবে, 6 নম্বর শর্ত কাকুতি বিনতি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই 6 শর্ত মতো যারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদের আমলনামায় যে পরিমাণ গুনাহ ছিল আরো ওই পরিমাণ সওয়াব যুক্ত করে। এইসব মানুষের মনের নাম বলে গেলেন গুনায় অভ্যস্ত থাকা অবস্থায় নফসে আম্মারা, গুনার জন্য লজ্জিত হইয়া যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে হয় নফসে লাওয়ামা। গুনার জন্য লজ্জিত হইয়া ছেড়ে দিলে পরে আল্লাহ কি পরিমাণ খুশি হন বান্দার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস থেকে 2টা ঘটনা হয়েছে। একটা ঘটনা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা যখন লজ্জিত হয়, নফসে আম্মারার অধিকারী মন পূজারী কোনো মানুষ জাহান্নামের শাস্তির ভয়ে যখন লজ্জিত হয়ে গুনাহ ছেড়ে দেয়, যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, তখন আল্লাহ কি পরিমাণ খুশি হয়ে তাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। উদাহরণটা হলো, রাসূল বলেন, একজন মুসাফির 6 মাসের রাস্তা দূরে সফর করে। কতদিনের রাস্তার সফর? 6 মাসের রাস্তার সফর। 6 মাসের রাস্তা মরুভূমির রাস্তা। এর ভিতরে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য সংগ্রহের ব্যবস্থা নাই, পানীয় সংগ্রহের ব্যবস্থা নাই। তাহলে কি করতে হবে? 6 মাসের খাদ্য পানীয় সাথে নিতে হবে। 6 মাসের খাদ্য পানীয় সাথে নিয়ে উঠে রোয়ানা আর হয়ে মুসাফির রোয়ানা হল। মরুভূমির মধ্যখানে গেল, 3 মাসের রাস্তা অতিক্রম করলো, 3 মাসের খানা পানি শেষ হয়ে গেল, 3 মাসের রাস্তা সামনে বাকি নিল, 3 মাসের খানা বানিল, উঠের পিঠে মজুদ আছে। এমন অবস্থায় ওই মুসাফির একদিন উঠের পিঠ থেকে নামলো, উঠকে দাঁড় করিয়ে রাখলো এবং একটা গাছের ছায়ায় ঘুমাইল। ঘুম বান্ধার করে থেকে 3 মাসের খানা পানি পিঠে দিয়ে উঠ ভেঙে গেল, পলায়ন। মরুভূমিতে উঠ পলায়ন করে গেলে আরো কি খবর আসা আছে? 3 মাসের রাস্তা যেতেও পারবে না, খানা পানি ছাড়া চলতেও পারবে না, আর জীবনে বাঁচার আশা নাই। জীবনের আশা মানুষরা ছেড়ে দিয়ে ওই লোকটা গাছের ছায়ায় বসে বসে চিন্তা করতে 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 আবার তার ঘুমে ধরলো। দ্বিতীয়বারের ঘুম বান্ধার করে দেখলো 3 মাসের খানা পানি পিঠে দিয়ে যে উঠ ভেঙে দিয়েছিল, পলায়ন করেছিল, ওই উঠ 3 মাসের খানা পানি পিঠে দিয়ে আবার তার পাশে এসে দাঁড়িয়েছে। হারানো উঠটা ফিরে পেয়ে কি পরিমাণ আনন্দিত হলো লোকটা। রাসূল বলেন, কি পরিমাণ আনন্দিত হলো তোমরা বুঝো। হারানো উঠটা ফিরে পেয়ে ওই লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলতে চাচ্ছিল, আল্লাহ তুমি আমার মওলা, আমি তোমার গোলাম। আনন্দের আতিশয্যে, অধিক আনন্দের কারণে আনন্দে আত্মহারা হয়ে কথার মধ্যে প্রেস লাগাইয়া দিল। সে বলল, আল্লাহ আমি তোমার মওলা, তুমি আমার গোলাম। বলুন, বুঝে শুনে বলেছে না আনন্দে আত্মহারা হয়ে? আল্লাহ রাসূল বলেন, এই লোকটা হারানো ফিরে পেয়ে যেটুকু আনন্দে আত্মহারা হওয়ার কারণে কথার মধ্যে এমন ভাবে প্রেস লাগাইল, আল্লাহ রাসূল বলেন, যেসব বান্দা এই 6 শর্ত পালনের মাধ্যমে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ থেকে তওবা করে ফেলে, আল্লাহ তার প্রতি ওই লোকটার
বেশি খুশি হয়ে যাও। তওবাকারী বান্দাদের মনের নাম এরা ক্ষমাপ্রাপ্ত, এদের অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তখন থেকে আসে পুরস্কারী কলেমাওয়ালা হয় না, মূল কলেমাওয়ালা হয়। যতদিন পর্যন্ত নফসে আম্মারার অধিকারী থাকে ততদিন পর্যন্ত কলেমার মূল অর্জন হয় না তার, কলেমার পুরস্কারী থাকে। যখন সে নফসে লাওয়ামার অধিকারী হয় তখন কলেমার পুরস নয় শুধু, তার মধ্যে কলেমার মূল অর্জিত হয়। তখন তারই কলেমাটাই হয় শান্তির ধর্ম, ইসলামের একটা স্তম্ভ। নাকি হারিয়ে গেলেন অঞ্চলে কোথায় ছিল কোথায় আসলো? বুঝে থাকে বলুন, আমরা যারা কলেমা স্বীকার করেছি অথচ আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করে জীবনভর চলেছি, আমাদের মনের নাম নফসে আম্মারা। আমরা কলেমার মূল গ্রহণ করেছি না পুরুষ? আমরা যদি কলেমার মূল গ্রহণ করতে চাই তাইলে কি করতে হবে? ওইভাবে তওবা করে গুনাহ বর্জন করতে হবে, আল্লাহর বিধান পালনে অভ্যস্ত হতে হবে। তখন আমার মন আর নফসে আম্মারা থাকবে না, আমার মন হয়ে যাবে নফসে লাওয়ামা। তখন আমার কলেমার মূল গ্রহণ হয়ে যাবে, আমার দুনিয়া আখিরাতে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য কলেমাকে আল্লাহ ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছেন। বুঝে থাকলে বলুন, কলেমার পুরুষকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হয়েছে না কলেমার মূলকে? আরেকটা ঘটনা হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় এক সময় অনাবৃষ্টি দেখা দিল। অনাবৃষ্টির কারণে মানুষের ফসল নষ্ট হতে লাগে। লোকেরা উম্মতেরা নবীর কাছে বলল, নবীজি, কোন নবীর কাছে? হযরত মুসা আলাইহিস কাছে বলল, নবীজি, এই অনাবৃষ্টির কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এবার কি করা যায়? নবী বললেন, যেসব কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ মানুষের ফসল নষ্ট করেন এর মধ্যে একটা বিশেষ কারণ হলো মুমিন বান্দাদের গুনার কারণে আল্লাহ অনাবৃষ্টি দিয়া এদের ফসল নষ্ট করেন। মুমিন বান্দাদের গুনার কারণে, বেদিন কাফিরের গুনার কারণে আল্লাহ অনাবৃষ্টিও দেন না, ফসল নষ্ট করেন না। কেন? তাদেরকে আল্লাহ চান না যে তোমাদের ক্ষমার ব্যবস্থা হোক, তাদেরকে আল্লাহ চান যে তোমাদের গুনাহ তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দেবে। এই কারণে বেদিন কাফিরের গুনার কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ ফসল নষ্ট করেন না, কারণ তাদের শাস্তি তো জাহান্নামে নির্ধারিত আছে। মুমিন বান্দারা যখন গুনায় লিপ্ত হয় তখন আল্লাহ এদের গুনাহ মাফের জন্য, এরা যেন সচেতন হতে পারে, মুমিন বান্দাদেরকে সতর্ক করার জন্য মুমিন বান্দা যখন গুনায় লিপ্ত হয় তখন অনাবৃষ্টি দিয়ে তাদের ফসল নষ্ট করে দেন। বলুন, বেদিন কাফিরকে না মুমিন বান্দাকে? মুমিন বান্দা গুনাহ করলে এরকম করেন কেন? তাকে সতর্ক করার জন্য। তুমি সতর্ক হয়ে যাও, তওবা করো, আমি তোমাকে দুনিয়াতে মরণের আগে আগে মাফ করে দিতে চাই, তোমাকে আমি সহজে জাহান্নামে পৌঁছাতে চাই না। মুসা নবী বললেন, মুমিনদের গুনার কারণে অনাবৃষ্টি হয়, ফসল নষ্ট হয়, কাজেই তোমরা আমার কাছে আসো, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, যার যার গুনাহ থেকে যথারীতি তওবা করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন, আমাদের বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি হবে, ফসল ভালো হবে। নবীর কথায় উম্মতেরা আসলো, নবীকে সাথে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমাদের যার যত গুনাহ আমরা করেছি আমাদের সকলের গুনাহ দয়া করে মাফ করে দিন। আমরা তওবা করলাম, খুব ওয়াদা করলাম আপনার সাথে আর ভবিষ্যতে কোনোদিন আমাদের কেউ আর কোনোদিন গুনাহ করবে না। দোয়ার মধ্যেই আল্লাহ মুসা নবীর কাছে ওহী পাঠালেন। আপনার সাথে হাত মিলিয়ে যারা যারা আমিন বলছে তাদের মধ্যে একজন লোক এমনও আছে যার ভবিষ্যতে আরো গুনাহ করার ইচ্ছা আছে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার দোয়াতে শরীক থাকবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না। মুসা নবী দোয়া বন্ধ করে বললেন, তোমরা তো মনে মনে জানো কার মনে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করার? কতজন? একজন। কোন একজন লোকের মনে এখনো ইচ্ছা আছে ভবিষ্যতে আরো গুনাহ করার? তুমি এখানে থাকলে তুমি দোয়াতে শরীক হলে দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না, তুমি এখান থেকে চলে যাও, তারপরে আমরা
এই মুহূর্তে আমি যদি এই মজমা ছেড়ে চলে যাই তাহলে চিরকালের জন্য আমি কলঙ্কিত হয়ে যাব, সমাজের লোকের কাছে চিরদিনের জন্য চিন্তিত হয়ে যাব যে আমার গুনার কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল। তাই সে আর এখান থেকে উঠলো না, গেল না, মনে মনে বসে থেকেই আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলো, আল্লাহ আমাকে কলঙ্কিত করো না জীবনের জন্য, আল্লাহ আমাকে চিন্তিত করো না জীবনের জন্য, আল্লাহ তোমাকে কথা দিলাম আমি মনে মনে আর কাউকে বললাম না, আল্লাহ তোমাকে বললাম জীবনে আর কোনোদিন গুনাহ করবো না। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর দোয়া করারও দরকার হল। এবার মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি আমাকে বললেন কি আর করলেন? আপনি বললেন একটা লোকের ইচ্ছা আছে আরো ভবিষ্যতে গুনাহ করবে, এই যুগ থাকা অবস্থায় দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না। কোনো লোক তো গেল না, কিভাবে দোয়া কবুল হইল, কিভাবে বৃষ্টি হইল? আল্লাহ বলেন, মুসা নবী যে পাপিষ্টের কারণে আমার রহমতের বৃষ্টি বন্ধ ছিল, ওই পাপিষ্টের কারণে আমি বৃষ্টি তাড়াতাড়ি দিলাম। মুসা নবী জিজ্ঞেস করলেন, পাপিষ্ট কি করেছে? আল্লাহ বলেন, পাপিষ্ট আপনাদেরকে বলেনি, আমি আল্লাহর সাথে মনে মনে প্রতিজ্ঞা করেছে ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন গুনাহ করবে না, আমি সন্তুষ্ট হয়ে তার গুনাহ মাফ করে দিয়েছি। বুঝে থাকলে বলুন, গুনাহ তওবা করলাম বললেই মাফ হয়ে যায় না, ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হয়। তাই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, গুনাহর কারণে গুনাহ তওবার কারণে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। 6 শর্ত সাপেক্ষে তওবা করলে। 1 নম্বর শর্ত, গুনাহর জন্য লজ্জিত হতে হবে। 2 নম্বর শর্ত, গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত, ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে। 4 নম্বর শর্ত, বন্দার প্রাপ্য পরিশোধ করে দিতে হবে। 5 নম্বর শর্ত, আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দিতে হবে। 6 নম্বর শর্ত, অনুনয় বিনয় করে, কান্নাকাটি করে, কান্না না আসলে কান্নার ভঙ্গি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 6 শর্ত পালনকারী তওবাকারীর জন্য বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এদের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে পরিমাণ গুনাহ করেছিল আরো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। এই ব্যক্তির মনের নাম যদি তওবায় অটল থাকতে পারে, তওবা বুঝলেন, তওবায় যদি অটল থাকতে পারে, এখনো মনে সাহেবাগার মনে গুনাহ করতে, কিন্তু আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল আর গুনাহ করবে না, এই জন্য ওয়াদা যদি আর ভঙ্গ করে না, অটল যদি থাকে, তাহলে প্রথম মজার মুখ ছেড়ে গুনাহ থেকে বিরত থাকতে যে কষ্ট হইতো, শেষ পর্যন্ত তার মজার মুখ ছেড়ে গুনাহ থেকে বিরত থাকার কষ্ট আর কষ্ট মনে হয় না, সহজ হয়ে যায়, অনায়াসে সে গুনাহ থেকে বিরত থাকতে পারে। এই অবস্থায় যখন বান্দা পৌঁছে, গুনার অভ্যাস আর নাই, আর গুনাহ করে না, এখন গুনাহ থেকে বিরত থাকতে কোনো কষ্ট হয় না, গুনার মজার মুখ সামলাতে কোনো রকমের কষ্ট বোধ হয় না। এই অবস্থায় যখন বান্দা পৌঁছে যায়, তখন তার মনের নাম আল্লাহ কুরআনের ভাষায় বলেছেন নফসে মুতমাইন্না। তখন তার মনের নাম হয়ে যায় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না ওয়ালারা যারা, এরা কলেমার খুলস বলা নয়, কলেমার মূল গ্রহণকারী। নফসে লাওয়ামা ওয়ালা যারা, এরা কলেমার খুলস বলা নয়, এরা কলেমার মূল গ্রহণকারী। কিন্তু নফসে আম্মারার অধিকারী যারা, এদের কাছে কলেমার মূল নাই, খুলস আছে। কলেমার খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, নামাজের খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, রোজার খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, হজের খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়, যাকাতের খুলস শান্তির ধর্ম ইসলামের স্তম্ভ নয়। শান্তির ধর্ম ইসলামের প্রথম স্তম্ভ হলো কলেমার মূল, দ্বিতীয় স্তম্ভ হলো নামাজের মূল, তৃতীয় স্তম্ভ হলো রোজার মূল, তৃতীয় স্তম্ভ হলো হজের মূল, পঞ্চম স্তম্ভ হলো যাকাতের মূল। বলুন, খুলস না মূল? শান্তির ধর্ম ইসলামের প্রথম স্তম্ভ হলো কলেমার মূল, দ্বিতীয় স্তম্ভ হলো নামাজের মূল, তৃতীয় স্তম্ভ হলো রোজার মূল, চতুর্থ স্তম্ভ হলো যাকাতের মূল, পঞ্চম স্তম্ভ হলো হজের মূল। বুঝে থাকতে বলুন, ইসলাম শান্তির ধর্ম কি? শান্তির ধর্মের স্তম্ভ কিনা 5টা? এই 5টা স্তম্ভে আমরা বিশ্বাসী কিনা?
এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, শান্তির ধর্ম ইসলামের পঞ্চস্তম্ভে বিশ্বাসী বর্তমান সমাজের মুসলমান, বর্তমান দুনিয়ার মুসলমান অশান্তির সাগরে হাবুডুবু কাটছে কেন? এরা শান্তির ধর্ম ইসলামের স্তম্ভগুলির মূল গ্রহণ করেছে না পুরুষ? পুরুষে আখেরাতেও শান্তি হবে না, পুরুষের দ্বারা দুনিয়াতেও শান্তি হবে না। দুনিয়া আখেরাতে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার মাধ্যমে দুনিয়াতে এবং আখেরাতে যদি শান্তি লাভ করতে হয়, এই পঞ্চস্তম্ভের মূলকেই গ্রহণ করতে হবে। আজকের মতো প্রথম স্তম্ভ কলেমাকে কেন ইসলামের স্তম্ভ সাব্যস্ত করা হলো এবং কিভাবে, এই কথার আজকের মতো আলোচনা হলো। আগামীতে ইনশাআল্লাহ যদি আবারও আপনাদের এখানে ব্যবস্থা হয়, আমার আসার সুযোগ হয়, আর আমার মনে না থাকলেও আপনারা যদি স্মরণ করে দেন, এক এক বছর এক একটা স্তম্ভের পরে ইনশাআল্লাহ আলোচনা করতে থাকবে। আজকের মতো আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কলেমার পুরুষের পরিবর্তে কলেমার মূল গ্রহণের মাধ্যমে দুনিয়া আখিরাতে আমাদেরকে আল্লাহ শান্তির জীবন দান করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى كما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله তোমার সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া আল্লাহ, এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইসলামকে সঠিকভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইসলামের পঞ্চস্তম্ভকে মূল থেকেই গ্রহণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এর মাধ্যমে আমাদেরকে দুনিয়া আখিরাতের শান্তির জীবন দান করুন। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতের অশান্তির জীবন থেকে আমাদেরকে রেহাই দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সমাজের অশান্তি, শৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, খোলাখুলি বন্ধ করে ইয়া আল্লাহ শান্তির পরিবেশ বাংলাদেশে তৈরি করে। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল করুন। ইয়া আল্লাহ, যারা যত রকমের আশা নিয়ে হাত উঠাইল প্রত্যেকের নেক বাসনাকে কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের স্বাধীনতা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين برحمتك يا أرحم الراحمين.